سبيل الدموع سبيل مريح تنهد يا একটি শহরে একজন সাধারণ নারী বাস করতেন। তিনি ধনী ছিলেন না, সমাজে তার কোনো প্রভাবও ছিল না। কিন্তু তিনি ছিলেন খুব পরহেজগার। নিয়মিত নামাজ পড়তেন, পর্দা মেনে চলতেন, কারো সঙ্গে অযথা কথা বলতেন না এবং কাউকে কষ্ট দিতেন না। মানুষ তাকে চিনত একজন শান্ত, চুপচাপ আর ভদ্র নারী হিসেবে। নিজের ছোট্ট জীবনটা তিনি আল্লাহর ভরসায় খুব সাধারণভাবে কাটাচ্ছিলেন। হঠাৎ একদিন শহরের এক প্রভাবশালী লোক নিজের স্বার্থে ওই নারীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ ছড়ায়। সে এমনভাবে কথা বলে যে মানুষ আর সত্য যাচাই করার প্রয়োজন মনে করে না। কারণ লোকটি ছিল ক্ষমতাবান আর নারীটি ছিল একা ও দুর্বল। অল্প সময়ের মধ্যেই শহরের মানুষের আচরণ বদলে যায়। যারা আগে তাকে সম্মান করত তারা চোখ ফিরিয়ে নেয়। বাজারে গেলে ফিসফিস শুরু হয় আর ধীরে ধীরে তার সম্মান ভেঙে পড়তে থাকে। এই অবস্থায় যে কেউ হলে প্রতিবাদ করত, চিৎকার করত, নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করত। কিন্তু সেই নারী তা করেননি। তিনি জানতেন মানুষের মুখ বন্ধ করা কঠিন, কিন্তু আল্লাহর কাছে সত্য গোপন থাকে না। এক রাতে তিনি জায়নামাজে বসে চোখের পানি ফেলে শুধু আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, আমি নির্দোষ, তুমি জানো। মানুষ বিশ্বাস করুক বা না করুক, আমি আমার বিচার তোমার হাতেই ছেড়ে দিলাম। সময় যেতে লাগল। বাইরে থেকে মনে হচ্ছিল কিছুই হচ্ছে না। মানুষ বলতে লাগল সে যদি নির্দোষ হতো তাহলে এতদিনে কিছু না কিছু হতো। কিন্তু তারা ভুলে গিয়েছিল, আল্লাহ কখনো তাড়াহুড়া করেন না। তিনি সময় নিয়ে ন্যায় বিচার করেন। কিছুদিন পর হঠাৎ করেই সেই অপবাদ দেওয়া লোকটি নিজেই একটি বড় অন্যায়ে ধরা পড়ে। এবার আর কথার জোরে কিছু ঢাকার সুযোগ ছিল না, সবকিছু প্রমাণসহ প্রকাশ হয়ে যায়। তখন শহরের মানুষ বুঝতে পারে যে নারীকে তারা দোষী ভেবেছিল তিনি আসলে নির্দোষ ছিলেন, আর যে লোকটি বড় বড় কথা বলছিল সেই ছিল মিথ্যাবাদী। লজ্জিত মানুষগুলো সেই নারীর কাছে ক্ষমা চাইতে আসে। নারী তখন শান্ত কণ্ঠে শুধু বলেন, আমি মানুষের উপর ভরসা করিনি। আমি আল্লাহর উপর ভরসা করেছিলাম। আল্লাহ দেরি করেন, কিন্তু ন্যায় বিচার ছাড়া কাউকে ছেড়ে দেন না গিয়ে। এই কথা বলেই তিনি আবার নিজের নীরব, পরহেজগার জীবনে ফিরে যান, আর সবাই বুঝে নেয় নীরবতার মধ্যেও আল্লাহর সবচেয়ে বড় সাহায্য লুকিয়ে থাকে। مريح تنهد يا صاحي كي تستريح وبث الدعاء